ধরেন জগতের সমস্ত কিছু ভুল, তাহলে কিন্তু একটা সত্য থাকে। জগতের সমস্ত কিছু ভুল, এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু সত্য, তাই না? এজন্য বলা হয় মিথের জগৎ। মায়ার বন্ধন, এই যে মায়ার বন্ধন বলা হয়, আত্মীয় স্বজনের, পিতামাতার, ভাই বোনের সম্পর্ক মায়ার বন্ধন বলা হয়, এটা কিন্তু প্রেম ভালোবাসার মায়া না, এটা হচ্ছে মোহের, এটা হচ্ছে ছলনা, এটা হচ্ছে প্রতারণা, ধোঁকাবাজির মায়া। এই মায়ার বন্ধন থেকে মুক্ত হন, একদিন না একদিন আপনাকে মুক্ত হতেই হবে। আপনি আসছেন একা, চলেও যাবেন একা। মাঝখানে আপনার করণীয় কি? যে আপনাকে জীবন নিয়ে বই দেখাচ্ছে, সেও এই মৃত্যুতে আবদ্ধ, আপনিও মৃত্যুতে আবদ্ধ। জীবন উৎপন্ন হচ্ছে, এখানে আপনার হাত নাই। জীবন মারা যাবে, এখানেও আপনার হাত নাই। সো ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়ে গেছে, নো, বর্তমানে কি হচ্ছে, এই মুহূর্তে আমি কোথায় আছি? আমি কি জাহান্নামে আছি নাকি জান্নাতে আছি? এটাই হচ্ছে প্রশ্ন। এই যে গড়িতে সময় চলে যাচ্ছে, এটা কিন্তু সময় যাচ্ছে না, আপনার জীবন চলে যাচ্ছে। জীবন গড়িতে টাস টাস করে যে সময় চলে যাচ্ছে, এটা আপনার জীবন চলে যাচ্ছে। সো আপনার সামনে যদি লিমিটেড সময় থাকে, তাহলে আপনি কোন কাজটা করবেন? সত্যিকারের ধার্মিক হবে, তখনই বুদ্ধত্ব অর্জন করবে এবং আদম সত্তা প্রকাশিত হবে। আদম কোনো ব্যক্তির নাম নয়, আদম একটা স্টেট পজিশন। বুদ্ধত্ব কোনো ব্যক্তির নাম নয়, বুদ্ধ একটা স্টেট অবস্থান। আজও পৃথিবীতে অনেক মানুষ বুদ্ধত্ব অর্জন করছে। সো ধর্ম বিষয়টা বুঝতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ধর্ম কেন প্রয়োজন, জীবন কি, সত্যকে কিভাবে খুঁজব, জীবনের উদ্দেশ্য কি, জীবনের গন্তব্য কি, মৃত্যু কি। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা একটু গভীরভাবে অ্যানালাইসিস করব, গভীরভাবে চিন্তা ভাবনা করব, তখনই কিন্তু ধর্মের রহস্য আমাদের মধ্যে উন্মোচন হবে। সালামুন আলাইহি, তাদের যে জীবন এবং তারা যে সত্যনিষ্ঠ ছিল এবং সত্যের অন্বেষী ছিল, তারা কিভাবে সত্যকে খুঁজে বের করেছে, কত ধ্যান, কত একাগ্রতা, কত নীরব সাধনা করেছে। তারা সেই সত্যকে খুঁজে বের করে তারপর সত্যের জন্য একনিষ্ঠ হয়েছে। আর তাদের রেডিমেড ফর্মুলা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে আপনার আবেগটা কোথায়? সালামুন আলা ইব্রাহিমের জীবনী দেখুন কোরআনে, সালামুন আলা মুহাম্মদের জীবনী দেখুন, সালামুন আলা মুসার জীবনী দেখুন। তারা কারো তৈরি করা ফর্মুলা নিয়ে নেয় নাই, তারা নিজেরা সাধনা করে, নিজেরা অধ্যবসায় করে সত্যকে খুঁজে বের করেছে, সত্যকে জেনেছে, সত্য জীবনের সাথে ওতপ্রোত জড়িত। এবং সত্য কিভাবে সত্য হয়, সত্য আসলে কি, এই জিনিসটা বুঝতে হবে। দেখুন, এই জগতে সমস্ত কিছুকে আপনি সন্দেহ করতে পারেন। জগতে এমন কোনো কিছু নাই যা সন্দেহের ঊর্ধ্বে নয়। সমস্ত কিছুকে আপনি সন্দেহ করতে পারেন, তাই না? বাট কিন্তু একটা জিনিসকে সন্দেহ করা যায় না, জানেন সেটা কি? সব কিছুকে যে সন্দেহ করতেছে, তাকে কিভাবে সন্দেহ করবেন? যে সন্দেহ করতেছে সে কে? এটাই তো প্রকৃত সত্য। সত্য অনুপস্থিত নয়, সত্য লুকায়িত নয়, সত্য গায়েব নয়, সত্য এই মুহূর্তে সর্ব জায়গায় সবার সাথে সব সময় উপস্থিত। আরেকভাবে বিষয়টা ভাবুন,
এই যে আপনার শরীরটা আছে, এখন এই শরীরে আপনি বাস করেন। এখন আপনি এই শরীরে কখন আছেন কখন গেছেন, এক ভাই প্রশ্ন করছিল যে কবর কি। কবর হচ্ছে এই শরীর যেখানে আপনি বাস করেন, এটা হচ্ছে আপনার কবর। এখানে আপনার শাস্তি হয়, এখানে আপনার শান্তি হয়। যারা এই শরীর থেকে বেরিয়ে যাইতে পারে, শরীর থেকে একটু দূরত্ব তৈরি করতে পারে, তারা আর কবরে নেই। তারা মহাসমুদ্রের সাথে মিলিত হয়ে গেছে, তারা অস্তিত্বের সন্ধান পাইছে। তো এখন এই যে আপনার শরীরটা, এই শরীরটা কিন্তু সত্য না। কেন জানেন? কারণ আপনি এই শরীরে সবসময় থাকেন না। আপনি যখন ঘুমায় যান তখন আপনি যে কই থাকেন তার কোনো ঠিক ঠিকানা থাকে না, কিন্তু শরীর কিন্তু শরীরের জায়গা থাকে, আপনি আপনার জায়গা থাকেন না। তাহলে ওই দিকে যদি যান যে শরীরের মধ্যে সত্য কোনটা, তাহলে এই যে এখানে যে জীবন উৎপন্ন হচ্ছে, হৃৎপিণ্ড পাম্প করতেছে, জীবন চলছে, এখানে জীবন উৎপন্ন হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এখানে এই যে নিঃশ্বাস চলছে, আপনি ঘুমায় যান, আপনি অজ্ঞান হয়ে যান, জীবন এখানে চলছে জীবনের মতো। এটাই সত্য, আর বাকি সব মিথ্যা। কেন সত্য? কিভাবে সত্য? এই যে এখানে যেটা হচ্ছে, জীবন তৈরি হচ্ছে, এতে কারো হাত নাই। আপনার পরামর্শ নিয়ে এখানে জীবন উৎপন্ন হচ্ছে না। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, এই নিঃশ্বাস আপনার কথা মতো চলছে না। নিঃশ্বাস আপনার কাজ নয়, নিঃশ্বাস নেওয়া আপনার দায়িত্ব নয়। যদি নিঃশ্বাস নেওয়া আপনাকে দায়িত্ব দেওয়া হইতো, তাহলে আধা ঘন্টা নিঃশ্বাস নেওয়ার পরে আপনি ক্লান্ত হয়ে যাইতেন, বলতেন আমি আর পারতাছি না, কষ্ট হইতেছে, এখন একটু জিরালই, পরে আবার নিঃশ্বাস নেব। বরং আপনি একটু চেষ্টা করে দেখেন যে আপনি নিঃশ্বাসটা কি বন্ধ করতে পারেন নাকি 1 ঘন্টার জন্য। কার পরামর্শ নিয়ে এই নিঃশ্বাস চলছে? কার হুকুমে এই জীবন তৈরি হচ্ছে? হজম প্রক্রিয়া, আরো কত প্রক্রিয়া আপনার দেহতে তৈরি হচ্ছে। এখানে আপনার হাত আছে? কি এই সেই শক্তি যেটা রূপান্তর ঘটে, যার পরিবর্তন হয়, সেটা হচ্ছে অনিত্য, যা স্থায়ী না, অস্থায়ী। জগতের সমস্ত কিছু হচ্ছে অনিত্য, পরিবর্তন হচ্ছে, রূপান্তর হচ্ছে, ক্ষয় থেকে লয় হচ্ছে। এই যে আমরা যে মৃত্যু বলি, মৃত্যু মানে কিন্তু ধ্বংস না, শেষ নয়, ব্যানিশ হয়ে যাওয়া নয়। মৃত্যু হচ্ছে ক্ষয় থেকে লয় হওয়া। আপনি মরার পরে আপনার এই লাশটা কি ব্যানিশ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব? নো, লাশটা যেখান থেকে আসছেন ওখানেই মিলিয়ে যাবে, ক্ষয় হতে হতে লয় হয়ে যাবে। পরিবর্তন, আমরা জানি পদার্থ বিজ্ঞান আমাদেরকে বলছে যে শক্তির ক্ষয় নেই, শক্তির রূপান্তর হয়, পরিবর্তন হয়। আলোক শক্তি তাপ শক্তিতে পরিবর্তন হয়, তাপ শক্তি আবার আলোক শক্তিতে পরিবর্তন হয়। সো এই মাটি জীবনী শক্তিতে ফুটে ওঠে, আবার এই জীবনী শক্তি মাটি শক্তিতে লয় হয়, মাটি শক্তি আবার জীবনী শক্তিতে ফুটে ওঠে, চলছে। সো আপনার দেহটা কিন্তু ব্যানিশ হয়ে যাচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে না। তাহলে এটা একটা ফিজিক্যাল অস্তিত্ব, কিন্তু এটার ভিতরে একটা নন ফিজিক্যাল অস্তিত্ব ছিল, তাই না? তো সেটা কি ধ্বংস হয়ে যাব? ধরেন এটা একটা ফিজিক্যাল পাওয়ার, একটা শক্তি, ভিতরে যেটা ছিল এটা নন ফিজিক্যাল পাওয়ার, ওটাও একটা শক্তি, আকাঙ্ক্ষা একটা শক্তি যেরকম। তাহলে ওই শক্তিরও তো ক্ষয় নাই, তাই না? ওই শক্তিরও তো ধ্বংস নাই, পরিবর্তন আছে, ধ্বংস নাই।
তাহলে জীবন কি? অনেকে বই লেখছে লাইফ ইজ দ্য সাফারিং, জীবন হচ্ছে যন্ত্রণা। প্রথম কথা হলো, জীবন যদি যন্ত্রণা হয়, লাইফ ইজ দ্য সাফারিং হয়, তাহলে আপনাকে সাফার করতে বলছে কে? যন্ত্রণা, দুঃখ, বেদনা এগুলি আপনাকে সহ্য করতে বলছে কে? আবার অনেকে বলছে জীবন হচ্ছে প্রতিযোগিতা। তাহলে জীবন যদি প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতার ফিনিশ লাইন কি? মৃত্যু। তো এই প্রতিযোগিতা জিতবে কে? যে সবার আগে এই মৃত্যুকে ছুঁইতে পারে, তাই না? জীবন হচ্ছে আস্বাদনের টোল, মাধ্যম, আস্বাদনের নিমিত্ত। এই যে জীবন, এই জীবনটা কি? এই জীবনটা খেয়ে এখানে আপনার হাত নেই। আপনি জীবন পাইছেন, জীবন পায়ে একটা আকাঙ্ক্ষার বৃত্ত স্বরূপ বাসছেন। অর্থাৎ ধরেন সম্পূর্ণ জীবন হচ্ছে একটা সমুদ্র, মহাসমুদ্র সম্পূর্ণ জীবন। এটাকে বলা হয় পরমাত্মা, রূহ। সম্পূর্ণ জীবন হচ্ছে একটা বিশাল সমুদ্র, এটা হচ্ছে রূহ। এই সমুদ্রের মধ্যে যখন একটু ওয়েভ বাসে, ঢেউ বাসে, ওই ঢেউটা হচ্ছে নফস। ঢেউ মনে করে তার আলাদা অস্তিত্ব আছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার সমুদ্রে লয় হয়ে যায়, তখন আর অস্তিত্ব থাকে না। যখন সে ঘুমায় যায় তখন সে কে, কোথা থেকে আসছে, কোথায় যাবে, কিচ্ছু অস্তিত্ব থাকে না, মানে সমুদ্রে মিলাই গেছে। আবার যখন বাসে নফস আকারে, এই নফসটা হচ্ছে আকাঙ্ক্ষা। প্রত্যেকটা জীবন যেটা দেহে আছে, দেহে আটকে আছে, এই কবরে আটকে আছে। দেহটা হচ্ছে কবর, যেখানে নফস থাকে, নফসের বসবাস। এই কবরটা কিন্তু আযাব, শান্তি উপভোগ করে, পরমানন্দ উপভোগ করে, আবার কষ্ট উপভোগ করে। সো আমরা তো অনেকে মনে করি মৃত্যুর পরে কবরে কি হইব না হইব, আর মৃত্যুর পরে কি হইব না হইব জগতের কেউ জানে না। সবাই আপনাকে একটা গুজা মিল দেওয়ার চিন্তা ভাবনায় আছে। সবাই নিজেদের ধ্যান ধারণা অনুযায়ী আপনাকে একটা গোজা মিল দিবে। মৃত্যুর পরে কি হইব, কেউ কি মরে দেখে আইছে? যেই বলুক না কেন, সে একটা অনুমান ভিত্তিক বলে গেছে। সো অনুমান নিয়ে কথা বললে তো হবে না, জীবন সংশ্লিষ্ট কথা বলতে হইব। মৃত্যুর পরে কি হইব আমি জানি না, এই মুহূর্তে কি হচ্ছে তা বলেন। এটা হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে জীবন সংশ্লিষ্ট, জীবনের জ্ঞান। কোরআনের জ্ঞান নয়, কোরআন হচ্ছে জীবনের জ্ঞান। কোরআন হচ্ছে জীবন বিধান। যখনই ধর্মবিধান বলবেন, ইসলাম বলবেন, যখন খ্রিস্টান বলবেন, সনাতন বলবেন, তখন একটা ইজম তৈরি হইব, ইজম, ডগমা তৈরি হইব, ডগমা। সো এগুলি থেকে বাইরে আসতে হইব। সর্বজনীন জীবন হচ্ছে সর্বজনীন। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার মধ্যে এই জীবন আছে। এই জীবন নিয়ে যখন কথা বলবেন, সবারই তা প্রয়োজন আছে। যখন কোরআন বলবেন তখন মুসলিমরা শুনবে, যখন হিন্দু বলবেন তখন আপনাকে বেদ পড়ে শোনানি লাগবে, যখন খ্রিস্টান বলবেন তখন আপনাকে বাইবেল পড়ে শোনানি লাগবে। তো জীবন বিধান পড়েন, তাহলে জীবনের সমস্ত রহস্য বুঝতে পারবেন। এই জগতের সমস্ত কিছুকে আপনি সন্দেহ করতে পারেন, কিন্তু যে সন্দেহ করছে, যে যাচাই করছে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, এই যে সন্দেহ করছে, যাচাই করছে, সে কিন্তু সমস্ত সন্দেহ এবং সমস্ত সত্য মিথ্যার ঊর্ধ্বে। সেটা কি?
কে যাচাই করছে, কে সন্দেহ করছে? তাকে কি কখনো সন্দেহ করা যায়? সেই তো অস্তিত্বের কারণ, সেই অস্তিত্বের সন্ধানে ছুটে চলা। সত্য অনুসন্ধানের পথ, এই অস্তিত্বকে আপনার খুঁজতে হবে। অনন্ত অস্তিত্বের সন্ধান নিয়ে আপনাকে নামতে হবে জীবনের পথে। আপনার শরীরটা দুইটা জিনিস দ্বারা গঠিত, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে নন ফিজিক্যাল। একটা হচ্ছে বাস্তবিক জীবন আর একটা হচ্ছে অবাস্তব, বাস্তবিক সত্তা, অবাস্তব সত্তা। এই যে শরীর, এটা হচ্ছে বাস্তব শরীর, এটার ভিতরে আরেকটা সত্তা আছে, এটা হচ্ছে অবাস্তব, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুকা যায় না, গন্ধ নাই, স্বাদ নাই, ধরা ছোঁয়ার বাইরে। আর এটাকে ধরা যায়, ছোঁয়া যায়, গন্ধ শুকা যায়। তাহলে যদি আপনি শরীর দিয়ে দেখেন যে সত্য মিথ্যা যাচাই করেন, তাহলে দেখেন এই শরীরের মধ্যে কি হচ্ছে। শরীরের মধ্যে এই মুহূর্তে যেটা হচ্ছে, যখন আপনি ঘুমায় যান তখন কিন্তু শরীর টরিল আপনার কিছুই মনে থাকে না, আপনি নাই। কিন্তু এই যে এখানে যেটা হচ্ছে, জীবন উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু থাকে। এই যে শ্বাস চলতেছে, এটা থাকে, হজম প্রক্রিয়া থাকে। অর্থাৎ এই যে জীবন উৎপন্ন হচ্ছে এখানে, এটা কিন্তু শরীরের ক্ষেত্রে সত্য। আর আপনি যদি নন ফিজিক্যাল আইডেন্টিটিতে যান, যে ভিতরে যে ইনভিজিবল একটা সত্তা আছে, এই সত্তাতে যদি যান, তাহলে সেই যে বোধ শক্তি, চেতনা, বোধ, অনেকে বলছেন যে পঞ্চ ইন্দ্রিয় মিলে পঞ্চ ইন্দ্রিয়ের একটা মিক্সিং ফাইল হচ্ছে বোধ শক্তি। আমি একটু এখানে বলবো যে যাদের চোখ নাই, যারা জন্ম থেকে কানে শুনে না, তাদের কি বোধ শক্তি নাই? পঞ্চ ইন্দ্রিয়ের একটা সমন্বয়ে বোধ শক্তি উৎপন্ন হয়। তাদেরকে বলছি, যাদের চোখ নাই জন্ম থেকে, যারা কানে শুনে না জন্ম থেকে, তাদের তো দুইটা ইন্দ্রিয় নাই, তাহলে কি তার আর বোধ শক্তি নাই? ইন্দ্রিয়গুলো ভিতরে থাকে, ভিতরে। আপনি শুধু এই বাস্তবিক চোখ দিয়ে দেখেন না, যখন আপনি স্বপ্নে দেখেন তখন কোন চোখে দেখেন, কোন কানে শুনেন? ইন্দ্রিয়গুলো ভিতরে থাকে। আর বোধ শক্তি কি? বোধ হচ্ছে ইন্দ্রিয়র উপরে। এই যেখানে তৈরি হচ্ছে জীবনটা, এটা কি? এটাই হচ্ছে শরীরের ক্ষেত্রে সত্য, আর সব কিছুই মিথ্যা। এটা না থাকলে আপনার অস্তিত্ব নাই। এটাই সেই সত্য। তিনিই সব কিছু আস্বাদন করছেন। তার ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না। তিনিই সব কিছুর ধারক, তিনিই সব কিছুর প্রকাশ, তিনিই গোপন, তিনিই প্রকাশ্য। কিভাবে? সমস্ত আকাঙ্ক্ষার, সমস্ত আস্বাদনের মূলে তিনি, সমস্ত ইচ্ছার মূলে তিনি। তার ইচ্ছাই জগতে পূর্ণ হচ্ছে। কে সত্য মিথ্যা যাচাই করতেছে? কে সন্দেহ করতেছে? অস্তিত্বের মূলে কি? ইচ্ছাটা এখানে তৈরি হচ্ছে, জীবন তৈরি হচ্ছে, ইচ্ছা বাড়ছে। জীবন মানেই ইচ্ছা। অর্থাৎ এই জীবনটা হচ্ছে একটা বিশাল সমুদ্র। এই সমুদ্রকে বলতে পারেন রূহ, পরমাত্মা, সীমাহীন, বিস্তৃত। সো এই সমুদ্রের যখন ওয়েভ বাসে, ঢেউ বাসে, এই ঢেউটা হচ্ছে একটা নফস, একটা ইচ্ছা। তার একটা আলাদা আইডেন্টিটি আছে, হয়তো কিছু সময়ের জন্য, ক্ষণস্থায়ী সময়ের জন্য তার একটা আলাদা আইডেন্টিটি। এই যে ঢেউটা বাসছে, সে নিজেকে আলাদা একটা পার্সন বলে দাবি করতেছে যে আমি আমি আমি। সে আমিটাকে, আমিটার ভিতরে যখন যাবেন তখনই বুঝতে পারবেন আসলে আমি বলতে কিছু নাই।
আর সে একটা আকাঙ্ক্ষা নিয়ে বাসছে। আকাঙ্ক্ষা, প্রত্যেকটা জীবনের এক একটা আকাঙ্ক্ষা আছে। আকাঙ্ক্ষা নাই মানে জীবন নাই। এই জন্য যারা জীবনকে বেদ করছে, জীবনের রস উন্মোচন করছে, তারা আকাঙ্ক্ষা মুক্ত হয়েছে, বাসনা মুক্ত হয়েছে। সো এই যে আকাঙ্ক্ষাটা বাসছে, মূলত এটা তার আকাঙ্ক্ষা না, তার আশেপাশে যা কিছু আছে তাকে প্রভাবিত করছে। প্রভাবিত করে তার আশেপাশে যারা ছিল তারা মদত দিয়া তারা একটু উর্বর তুলে দিছে, হে একটা ঢেউয়ে বাসছে। আবার যখন তারা মদত ছাইড়া দিব তখন আবার নিচে চলে যাইব, মানে তার অস্তিত্ব হারাবো। আপনি যখন ঘুমান তখন আপনার অস্তিত্ব হারায় যায়। আপনি কোথায় আসছেন, কই যাবেন, কি করবেন না করবেন, সব অস্তিত্ব মুছে যায়। ঘুমন্ত ব্যক্তির সব অস্তিত্ব মুছে গেছে, মানে এই যে ঢেউটা এখন সমুদ্রে মিশে গেছে। আবার যখন জাগবেন আবার, কিন্তু জীবন সত্য, জীবন এখানে চলছে। আপনি ঘুমাচ্ছেন, জীবন চলছে, কিন্তু আপনার অস্তিত্ব নাই, মানে আকাঙ্ক্ষা নাই। জীবন তো অলরেডি আছে, সব জায়গায় আছে। আর সমস্ত আস্বাদনের ভিতরে হচ্ছে তিনি সব কিছু আস্বাদন করছেন। কিভাবে করছেন? ধরেন একটা টিভিতে সিনেমা চলতেছে, এখন আপনি একটা সোফায় বসে ওই সিনেমা দেখতেছেন। সিনেমাতে কিন্তু অনেক অভিনয় আসতেছে। এক সময় ভালোবাসার অভিনয়, আরেক সময় কমেডি অভিনয়, আরেক সময় হিংসার অভিনয়, আরেক সময় রাগের অভিনয়। সো সমস্ত অভিনয়ের আস্বাদন আপনি কিন্তু নিচ্ছেন। আপনি শুধু অভিনয়গুলোর আস্বাদন উপভোগ করতেছেন। আপনি হচ্ছেন এই সিনেমার আস্বাদনের নিমিত্ত। সিনেমাতে যেসব অভিনেতারা অভিনয় করতেছে, যেসব সিনে, সেই সিনগুলি আপনি উপভোগ করছেন। কিন্তু যারা ভালোবাসার রোমান্টিক অভিনয় করতেছে তারা কিন্তু সেখানে ভালোবাসা প্রকাশ করতেছে এবং তারা ভালোবাসা দ্বারা আস্বাদিত হচ্ছে। কিন্তু যে ওখানে ভয়ের অভিনয় করতেছে বা যে এখানে দুঃখের অভিনয় করতেছে, কান্নার অভিনয় করতেছে, সে কিন্তু নিজে কান্নার সাথে জড়িয়ে গেছে। কান্না হচ্ছে একটা আবেগ, সে আবেগের সাথে নিজেকে সম্পৃক্ত করছে, এই জন্য সে নিজে আবেগ। কিন্তু আপনি কিন্তু সমস্ত আবেগও একটা, এই দুঃখও একটা আস্বাদন স্বরূপ আপনি নিচ্ছেন, সুখও একটা আস্বাদন স্বরূপ নিচ্ছেন, ভালোবাসাকেও আস্বাদন স্বরূপ আপনি নিচ্ছেন। সমস্ত দুঃখ সুখ ভালোবাসার নিমিত্ত। সো স্রষ্টা, যিনি পরম সর্বশক্তিমান, তিনি সমস্ত আস্বাদনের নিমিত্ত। মানে আপনি হচ্ছেন অভিনেতা, কিন্তু মুভিটা দেখছেন তিনি। এই আস্বাদন যে আপনি নিচ্ছেন এটা কিন্তু আপনার না। তাহলে জীবন কি? জীবন আপনার কথা মতো তৈরি হচ্ছে না, জীবন আপনার কথা মতো চলেও না, বরংস আপনি জীবনের দাস, জীবনের গোলামি করতেছেন। যখন জীবনের রহস্য বুঝবেন তখন জীবন থেকে উপরে চলে যাবেন, জীবনের মূলে চলে যাবেন। সো এই জীবনটা কি এবং জীবনের উদ্দেশ্য কি, এই জিনিসটা যদি বুঝতে পারেন তখন জীবন থেকে কিছুটা মুক্ত হবেন। দেখুন, জীবনে যেহেতু আপনার হাত নেই, জীবন তৈরি হচ্ছে আপনার অনুমতি ছাড়া, জীবন চলেও যাবে আপনার অনুমতি ছাড়া, তাহলে এখানে আপনার করণীয় কি? জীবনকে আস্বাদন করা। আপনি জীবনের নিমিত্ত হন, জীবনকে যাপন করতে শিখতে হবে, জীবনকে আস্বাদন করতে শিখতে হবে। এই যে মৃত্যুকে ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? আপনার তো কিছুই নাই। এখানে জীবন উৎপন্ন হচ্ছে, এখানে নিঃশ্বাস চলতেছে, হৃৎপিণ্ড রক্ত পাম্প করতেছে, হজম প্রক্রিয়া হজম চালাচ্ছে। সো আপনি যে অস্তিত্বের মধ্যে আছেন, এতে আপনার হাত আছে।
এই জগতে আসছেন, জগৎ থেকে চলে যাবেন, ভয় কিসের? শূন্য হাতে আসছেন, শূন্য হাতে চলে যাবেন। মাঝখানে যে অস্তিত্বের প্রকাশ দেখলেন, এটা কি? সো মাইন্ড ম্যানেজমেন্ট, নফসকে কিভাবে পরিশুদ্ধ করা যায়, জীবনকে কিভাবে সাজাতে হয়, জীবনকে কিভাবে যাপন করা যায়, এগুলি আমাদের শিখতে হইব। যদি জীবনকে যাপন করা শিখতে পারি, তাহলে জীবন সাফারিংও মনে হইতো না, জীবন প্রতিযোগিতাও মনে হইব না। আপনি ভয় পাবেন কেন? জন্মের সাথেই মৃত্যুর জন্ম হয়েছে। যেখানে সমস্যা ওখানেই সমাধান। সমস্যা সমাধান নিয়েই সৃষ্টি হয়। জন্ম, জীবন, মৃত্যুর সাথেই জন্ম হয়েছে। কে আপনাকে ভয় দেখাবে? কেন ভয় পাবেন? আপনি পুকুরে মারা যান বা সমুদ্রে মারা যান, একই তো। মারা তো গেলেনই। পুকুরে মরলেও মারা গেলেন, সমুদ্রে মরলেও মারা গেলেন, তাই না? মৃত্যু আপনার অবধারিত। আর যে আপনাকে ভয় দেখাচ্ছে সেও তো মরণশীল, তাই না? কাকে কে ভয় দেখাবে? কেউ কি মৃত্যুকে জয় করে আসছে? মৃত্যুর পরে কি হইব, মৃত্যুর পরে কি হইব তা তো কেউ বলতে পারে না। কেউ তো আর মরার পরে আপনারে, কেউ তো আর ময়রা দেয় নাই যে কি হয়েছে তারপরে বাচ্চা আপনারা কইব। এরকম কি কেউ ময়রা দেখছে? যারাই মৃত্যুর পরের গল্প কাহিনী কিচ্ছা বলতেছে, তারা একটা গোজামিল দেওয়ার চেষ্টা করতেছে। আসল সত্য ঘটনা কেউই জানে না। সো মৃত্যুর পরে কী হইব ও নিয়ে চিন্তা করার আমাদের দরকার নাই। এই মুহূর্তে কি হচ্ছে, এই মুহূর্তে কি আপনি সুখী নাকি দুঃখী, এই মুহূর্তে জীবন নিয়ে কি আপনি সাফার করতেছেন নাকি জীবন আস্বাদন করতেছেন, জীবনকে যাপন করতেছেন? জীবনকে কিভাবে যাপন করতে হয়? প্রশ্ন হচ্ছে এটা। এই মুহূর্তে কি আপনি যদি এই মুহূর্তে আনন্দে থাকতে পারেন, এই আনন্দটা একসময় অতীত হইব, তাহলে অতীতটা আপনার আনন্দময়। আর এই মুহূর্তে যদি আনন্দ থাকেন, তাহলে ভবিষ্যতেও আপনি আনন্দ থাকবেন। আর এই মুহূর্তে যদি আপনি দুঃখে থাকেন, তাহলে এই দুঃখটা একসময় অতীত হইব, আর ভবিষ্যতেও আপনি দুঃখে থাকবেন। আপনি এমন একটা পরিবেশে বেড়ে উঠছেন, গড়ে উঠছেন, যেখানে ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই নাই। ওই পরিবেশটাতে সবাই স্নেহশীল, প্রেমময়, করুণাময়, দায়িত্বপরায়ণ এবং আলোকিত, আধ্যাত্মিক এবং শারীরিক সব দিক দিয়েই পরিপূর্ণ। সো আপনি ঘুমে স্বপ্ন দেখেন, জীবিত তাইকে স্বপ্ন দেখেন, আপনি এগুলি দেখবেন, প্রেম, ভালোবাসা, স্নেহ, করুণা। আবার আপনি এমন একটা পরিবেশে বেড়ে উঠছেন যেখানে লোভ, ঘৃণা, ক্ষোভ, অহংকার, প্রতারণা, বন্ডামি, ঠকবাজি, বাটপারি, সিটারি, চালাকি। তাহলে আপনি বাস্তব জীবনে, ঘুমের জগতে, স্বপ্নের জগতে, সব জায়গায় কিন্তু আপনি এরকম দেখবেন, টাউটারি, সিটারামি, গুন্ডামি, চুরি, ডাকাতি, দান্দাবাজি, প্রতারণা, তাই না? তাহলে মানুষ কেন ইসলামকে ছেড়ে দিচ্ছে? মানুষ কেন ধর্ম ত্যাগ করতেছে? মানুষ ধর্মকে ত্যাগ করতে পারে না। মানুষ যেটা করতে পারে তা হচ্ছে অধর্মকে পরিহার করতে পারে। মানুষের অন্তরেই ধর্ম। মানুষকে সেই ধর্মের পথ চিনতে হবে।
আপনার ভিতরে কে আছে, সমস্ত কিছুকে কে যাচাই করতেছে, সমস্ত কিছুকে ভুল প্রমাণ করার কে চেষ্টা করতেছে, তাকে কি কেউ ভুল প্রমাণ করতে পারে? সে নিজেকে কিভাবে ভুল প্রমাণ করতে পারে? ধরেন জগতের সমস্ত কিছু ভুল, তাহলে কিন্তু একটা সত্য থাকে। জগতের সমস্ত কিছু ভুল, এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু সত্য, তাই না? এজন্য বলা হয় মিথের জগৎ। মায়ার বন্ধন, এই যে মায়ার বন্ধন বলা হয়, আত্মীয় স্বজনের, পিতামাতার, ভাই বোনের সম্পর্ক মায়ার বন্ধন বলা হয়, এটা কিন্তু প্রেম ভালোবাসার মায়া না। এটা হচ্ছে মোহের, এটা হচ্ছে ছলনা, এটা হচ্ছে প্রতারণা, ধোঁকাবাজির মায়া। এই মায়ার বন্ধন থেকে মুক্ত হন। একদিন না একদিন আপনাকে মুক্ত হতেই হবে। আপনি আসছেন একা, চলেও যাবেন একা। মাঝখানে আপনার করণীয় কি? যে আপনাকে জীবন নিয়ে বই দেখাচ্ছে, সেও এই মৃত্যুতে আবদ্ধ, আপনিও মৃত্যুতে আবদ্ধ। জীবন উৎপন্ন হচ্ছে, এখানে আপনার হাত নাই। জীবন মারা যাবে, এখানেও আপনার হাত নাই। সো ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়ে গেছে, নো, বর্তমানে কি হচ্ছে, এই মুহূর্তে আমি কোথায় আছি? আমি কি জাহান্নামে আছি নাকি জান্নাতে আছি? এটাই হচ্ছে প্রশ্ন। এই যে ঘড়িতে সময় চলে যাচ্ছে, এটা কিন্তু সময় যাচ্ছে না, আপনার জীবন চলে যাচ্ছে। জীবন ঘড়িতে টাস টাস করে যে সময় চলে যাচ্ছে, এটা আপনার জীবন চলে যাচ্ছে। সো আপনার সামনে যদি লিমিটেড সময় থাকে, তাহলে আপনি কোন কাজটা করবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তাই তো করবেন, তাই না? জীবনটা খুবই গুরুত্বপূর্ণ, বয়ে যাচ্ছে। সো যখন মানুষ নিজের অস্তিত্ব বুঝতে পারবে, তখনই কিন্তু সত্যিকারের ধার্মিক হবে, তখনই বুদ্ধত্ব অর্জন করবে এবং আদম সত্তা প্রকাশিত হবে। আদম কোনো ব্যক্তির নাম নয়, আদম একটা স্টেট পজিশন। বুদ্ধত্ব কোনো ব্যক্তির নাম নয়, বুদ্ধ একটা স্টেট অবস্থান। আজও পৃথিবীতে অনেক মানুষ বুদ্ধত্ব অর্জন করছে। সো জীবনের জ্ঞান আমাদেরকে জানতে হবে, না হলে জীবন হবে সাফারিং, প্রতিযোগিতা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম।